যে বয়সে হাতে থাকার কথা বই, সেই বয়সে কারো হাতে উঠছে অস্ত্র। ছিনতাই, মাদক থেকে শুরু করে আধিপত্য বিস্তার, কিশোরদের অপরাধে জড়ানোর পেছনে কারা, আর কার ইশারাই বা বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য? নেপথ্যের সেই গল্প জানাচ্ছেন নাইমুর রহমান। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে নতুন প্রজন্মের উপর, কিন্তু সেই প্রজন্মের একটি অংশ যখন জড়িয়ে পড়ে অপরাধে, তখন তার পুরো প্রভাব পড়ে সমাজে। রাজধানী সহ সারা দেশের কিশোর গ্যাংয়ের তৎপরতা দীর্ঘদিনের। এর মধ্যে আলোচনায় রয়েছে মোহাম্মদপুর এলাকা। কখনো ছিনতাই, কখনো মাদক, আবার কখনো আধিপত্য বিস্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের শক্তি প্রদর্শনের অভিযোগ রয়েছে এসব কিশোরদের বিরুদ্ধে। ফলে আতঙ্কে থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ওই যে বাবা টাবা বেচে যায়, তার চিন্তা করে এখানে যায়, দেখেন ক্যাম্পের এই সাইডে সব কিছু ছোটো ছোটো পোলা পান বাবা টাবা বেচতেছে, বাবা টাবা খায়, হিরণ খায়, আমাদের পোলা পান নষ্ট হইতেছে। তাদের যে কর্মকাণ্ডগুলো দেখি আর কি, তারা অল্প বয়সে খুব উচ্ছৃঙ্খল হয়ে যায়। আমি একজন সচেতন নাগরিক হিসাবে যদি ওইটার বাধা দিতে যাই, আমিও হয়তো আক্রান্ত হতে পারি। স্থানীয়দের অভিযোগ, শুধু কিশোরদের নিজেদের মধ্যে তৈরি হওয়া গ্রুপ নয়, অনেক ক্ষেত্রেই তাদের পেছনে রয়েছে বড়দের প্রশ্রয়। অভিযোগ রয়েছে রাজনৈতিক ছত্রছায়া কিংবা অপরাধী চক্রের প্রভাবও কাজ করে। যারা কিশোর গ্যাং করে এরা মাদক আসক্ত হয়, এতে হলে পরে বিকৃত হয়ে যায় ব্রেন, তখন এদেরকে অপব্যবহার করে এগুলো করে। যারা করে তারা কখনোই ধরা পড়ে না, ওই কিশোর গ্যাংই ধরা পড়ে, আবার কিছুদিন পরে তারা বের হয়ে যায়। আমরা কিন্তু কখনোই চাই না যে কিশোর গ্যাং, তারা তো যুব সমাজের লোক, ছোট ভাই অথবা খুব অল্প বয়সে কচি বাচ্চা, এদের যারা ব্যবহার করে এদেরকে বের করা উচিত। রাষ্ট্রের তো ভূমিকা আছেই। আমরা একজন সচেতন নাগরিক হিসাবে, বাবা হিসাবে, মা হিসাবে আমাদেরও মানে কিশোরদের প্রতি মানে একটা সবসময় সজাগ থাকতে হবে যে কোথায় যাচ্ছে আমার সন্তান। একদিকে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা। তাহলে এসব অপরাধ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি? আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজেরও দায়িত্ব রয়েছে। গ্রেপ্তার করে তাদেরকে আমরা কিন্তু কিশোর আইনে পাঠাচ্ছি, কিন্তু তাদের অফেন্সে যে মানে গভীরতা, তাদের অপরাধ কর্মকাণ্ডের যে গভীরতা, সেই অনুযায়ী তারা সাজা পাচ্ছে না। আবার আমি এটা পাশাপাশি বলবো যে এটা শুধু সাজা দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব না। এখানে আসলে আমি মনে করতেছি যে সমন্বিত একটা উদ্যোগ নিতে হবে। সমাজ ব্যবস্থার, আপনার বাড়িতে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কী করতেছে, আপনি এটা যেরকম খোঁজ নেবেন। আমরা পুলিশ আইনের কঠোরতা করব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহ আমরা যেন মাদকের বিস্তার না ঘটে এটা করব। প্লাস পলিটিক্যাল লোকজন বা এলাকার যারা মাথা মুরব্বী আছেন তাদেরকে হতে হবে যে এদেরকে কোনোভাবে আমরা বিপথে চালিত করব না। একজন কিশোর অপরাধী হয়ে জন্ম নেয় না। পরিবার, পরিবেশ, বন্ধুমহল এবং সামাজিক পরিস্থিতির নানা প্রভাব তাকে ধীরে ধীরে অপরাধের পথে ঠেলে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে পরিবারের নজরদারির অভাব, সঠিক নির্দেশনার ঘাটতি, মাদক এবং অপরাধী চক্রের প্রভাব কিশোরদের বিপথে নেওয়ার অন্যতম কারণ। কোনো স্বার্থন্বেষী ব্যক্তি বা বড় ভাই বা পৃষ্ঠপোষক সে তার নিজের প্রয়োজনে অসংখ্য কিশোর গ্যাং তৈরি করে, এই ধরনের তরুণদেরকে একত্রিত করে। এদেরকে দিয়ে এই পিছনের যে বড় ভাই সে তার উপার্জন অর্থাৎ অপরাধ অর্থনীতির একটা বড় ক্ষেত্র সে এদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করে। পিছনের যে পৃষ্ঠপোষক অথবা এই গ্যাং অর্থনীতির বা গ্যাং যে অপরাধগুলো করছে সেই অপরাধ অর্থনীতির মূল যে সুবিধাভোগী এদেরকেও কিন্তু আইনের আওতায় আনা প্রয়োজন। কিশোর গ্যাং শুধু একটি অপরাধের নাম নয়, এটি সামাজিক সংকেত। সময়মতো প্রতিরোধ না করা গেলে যার প্রভাব পড়তে পারে একটি পুরো প্রজন্মের উপর। কিশোর গ্যাংয়ের বিস্তার শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটি সামাজিক একটি সংকট। আজকের কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদেরকে অপরাধ থেকে ফিরিয়ে আনতে শুধু পরিবারের দায়িত্ব নয়, রাষ্ট্রের এবং সমাজেরও দায়িত্ব নিতে হবে। নাইমুর রহমান, এসএ টিভি, ঢাকা।